ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আজকে একটি নতুন ক্লাসের মধ্যে। ক্লাস শুরু করার পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথসের ক্লাস শুরু করে নিয়েছি। ক্লাস শুরু করার পূর্বে আসাম রেডি রিক্রুটমেন্ট অর্থাৎ থার্ড গ্রেড অ্যান্ড ফোর্থ গ্রেডের একটি নতুন আপডেট এসেছে, আপনারা দেখেছেন, এবং ডেট শিডিউল দেওয়া হয়েছে কখন এক্সাম হবে থার্ড গ্রেড অ্যান্ড ফোর্থ গ্রেডের। তো আমি যেভাবে আমার ক্লাসের মধ্যে বলেছিলাম সেপ্টেম্বর মান্থ থেকে শুরু হবে আইডিআরের এক্সাম, আমার প্রেডিকশন কারেক্ট হয়েছে। ঘোষণা করেছেন আমাদের সিএম যে আমাদের এক্সাম যে বাজার আপনারা দিতে যাচ্ছেন থার্ড গ্রেড অ্যান্ড ফোর্থ গ্রেডের এক্সাম সেপ্টেম্বর মান্থ থেকে শুরু হবে, অর্থাৎ থার্ড গ্রেডের এক্সাম সেপ্টেম্বর মাসে হবে এবং অক্টোবর মাসে হবে ফোর্থ গ্রেডের এক্সাম। অর্থাৎ এখনও রয়েছে ফোর্থ গ্রেডের জন্য 3 মান্থের মতো এবং থার্ড গ্রেডের জন্য 2 মান্থের মতো সময়, মান্থসের মতো সময় রয়েছে। তো আপনারা যদি প্রিপারেশন করেন, ডেফিনেটলি ক্লাসগুলি দেখেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এখন থেকে আমাদের সিটেটের ঝামেলা নেই। সিটেটের মধ্যে অনেকটা সময় এডিআরের জন্য কভার করা হয়েছিল, যা সিটেটের মধ্যে চলে যায়, তা থেকে অনেকটা এডিআরের ক্লাস কম হয়েছিল। এখন থেকে আর কোনো অন্য ক্লাস হবে না, এডিআরের ক্লাস হবে, থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের ক্লাস হবে এবং সিলেবাসগুলি কভার করা হবে এক্সামের পূর্বে। তো আপনাদেরকে বলে দিই, আমরা ম্যাথসের ক্লাস শুরু করে নিয়েছি। ম্যাথস হবে, তারপরে রিজনিং হবে, ইংলিশ হবে, অর্থাৎ ম্যাথসের 20টি চ্যাপ্টার কভার করব। ফোর্থ গ্রেড থার্ড গ্রেডের চলে আসবে, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো ম্যাথসের ক্লাসগুলি কভার হয়ে গেলে তারপর 20টি ক্লাস ইংলিশের হবে, 20টি ক্লাস রিজনিংয়ের হবে, তারপর যে সময়টুকু থাকবে এসএসটি এন্ড জেনারেল নলেজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ডেইলি সকাল বিকাল এখন ক্লাস হবে, আপনারা সবাই কন্টিনিউয়াসলি ক্লাসগুলি দেখেন, এত ইম্পর্টেন্ট হবে যেগুলি সিলেবাস কভার করা হবে। তখন আমরা আজকে যে আমাদের সিএম উনি যে ঘোষণা দিয়েছেন থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের এক্সামের নিউ আপডেট এসেছে, এই নিউ আপডেট সম্পর্কে কিছু আমরা তথ্য জেনে নেই। আমাকে অনেকে ফোন করে বলেছেন, স্যার কী করবো, এখন নতুন আপডেট এসেছে, অনেকে আমরা বুঝতে পারিনি বা অনেকে বুঝেছি, কিন্তু অনেকে আমাকে বলেছেন, স্যার এখন আর স্টাডি করে কি হবে, এক্সাম তো চেঞ্জ হয়ে গিয়েছে বা রুলস চেঞ্জ হয়ে গিয়েছে, কীভাবে আমরা পাস করব, বা সিলেবাস চেঞ্জ হতে পারে, এক্সামের প্যাটার্নগুলি চেঞ্জ হয়েছে, 3 স্টেপে এক্সাম নেওয়া হবে, 3টি এক্সাম নেওয়া হবে, তো আমরা কীভাবে কভার করব, কীভাবে এগুলি থেকে বুঝবো। তো এই নিয়ে আমরা একটু সময় আলোচনা করে নেই, তারপরে আমাদের ক্লাসটি শুরু করব। প্রথমে আমরা এই বিষয় নিয়ে ভালো করে জানি, বোঝার চেষ্টা করি। অনেকে অনেক মিসকনসেপ্ট নিয়ে নিয়েছেন, অর্থাৎ স্টাডি থেকে উড্ডল করতে চাচ্ছেন যে আমি আর পড়বো না, আমার তো আর দ্বারা হবে না, কিন্তু আমি বলবো টোটালি মিসকনসেপ্ট নেবেন না। ডেফিনেটলি আপনি এক্সাম ক্র্যাক করতে পারবেন এবং ডেফিনেটলি এক্সাম ইজি হবে, কোনো টাফ হবে না। ফার্স্ট অফ অল বলে দেই যে আমাদের সিএম মহাশয় বলেছেন যে কি বলেছেন, উনি বলেছেন যে 3টি স্টেপে এক্সাম হবে এপিএসসির মতো। তা মতলব তা নয় যে এনডিএ কন্ডাক্ট করবে এবং এপিএসসির মতো যেভাবে টাফ এক্সাম কোয়েশন পেপার হয়, এপিএসসির মতো যেভাবে টাফ হয় তেমন টাফ হবে না। তো এই সিস্টেমকে আমাদেরকে জানতে হবে, সিস্টেম বুঝতে হবে। অর্থাৎ লাস্ট ডেতে মিটিং করার পর যে ঘোষণা দেওয়া হয়েছে, ঘোষণা সম্পর্কে আমরা একটু জায়গার মধ্যে কিছু সময় আলোচনা করে নেই, তারপরে আপনারা বুঝে নেবেন। নিউ আপডেটটি কী এসেছে আমরা দেখে নেই। কী আপডেট এসেছে আসাম রেডি রিক্রুটমেন্টের এক্সামের মধ্যে, অর্থাৎ আসাম রেডি রিক্রুটমেন্ট পূর্বে যেভাবে হয়েছিল লাস্ট টাইমে, এইভাবে এই সেশনে হবে না, একটু চেঞ্জ হয়েছে। এই চেঞ্জিং কী হয়েছে এবং কেন হয়েছে, বা চেঞ্জিং হওয়ার ফলে এক্সামের কি প্যাটার্ন হবে, বা অনেকে আমাকে ফোন করে বলেছেন, স্যার যে এক্সাম কীভাবে হবে, কেমন করে দেব, বা এক্সামের যে সিলেবাস রয়েছে তা কী হবে, তা আমরা জানি। একটু আলোচনার মাধ্যমে এলোভেরিলি বোঝার চেষ্টা করি, তো আপনাদের কোনো ডাউট থাকবে না। আমরা ফার্স্ট অফ অল আমি লিখেছি, দেখেন এই জায়গার মধ্যে ADRE অর্থাৎ আসাম রেডি রিক্রুটমেন্ট এক্সাম থার্ড গ্রেড অ্যান্ড ফোর্থ গ্রেড। থার্ড গ্রেডের কি এক্সামের ডেট রয়েছে, আমরা দেখি কি ডেট রয়েছে 15 সেপ্টেম্বরে। অর্থাৎ থার্ড গ্রেডের ক্যান্ডিডেট বেশি রয়েছেন, থার্ড গ্রেডের পোস্টও বেশি রয়েছে, এই জন্য 3 দিন এক্সাম নেওয়া হবে থার্ড গ্রেডের জন্য। থার্ড গ্রেডের জন্য আমাকে অনেকে কনফিউজ হয়ে বলেছেন, স্যার উনি যে ফেজেসগুলি বলেছেন, এই ফেজের মধ্যে কি 15 তারিখে একটি এক্সাম হবে, আর নেক্সট ফেজ কি 22তে হয়ে যাবে নাকি 29 হয়ে যাবে, তো আমার কনফিউজ হচ্ছে। তো আপনাদেরকে বুঝিয়ে দেই যে একই এক্সাম হবে, অর্থাৎ থার্ড গ্রেডের অবজেক্টিভ যে এক্সাম রয়েছে, অবজেক্টিভ এক্সামটি কি 15 তারিখ 15 সেপ্টেম্বর অথবা 22 সেপ্টেম্বর অথবা 29 সেপ্টেম্বরে হবে।
আর 2024-এর, আর পোস্ট হচ্ছে টোটাল 7,500। অর্থাৎ আপনারা এই কথাটি মনে রাখেন যে থার্ড গ্রেডের এক্সাম শুরু হবে 15 তারিখে একটি এক্সাম হবে, 22 তারিখে একটি এক্সাম হবে, 29 তারিখে একটি এক্সাম হবে। অর্থাৎ যারা থার্ড গ্রেডের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন, আপনাদের হয়তো 15 তারিখে এক্সাম হতে পারে, অথবা 22 তারিখে হতে পারে, অথবা 29 তারিখে হতে পারে। তো আপনারা এই কথাটি বুঝতে পেরেছেন। অর্থাৎ 7,000 পোস্ট রয়েছে। তারপর হচ্ছে ফোর্থ গ্রেডের জন্য একটু বেশি সময় রয়েছে। আমি বলেছি বর্তমানে আজকে হচ্ছে 9 জুলাই চলছে, অর্থাৎ এখনও অনেকটা সময় রয়েছে। থার্ড গ্রেডের জন্য 2 মান্থ থেকে 5 ডেজ বেশি রয়েছে, অ্যান্ড ফোর্থ গ্রেডের জন্য প্রায় 3 মান্থ 10 ডেজ রয়েছে। আমি দেখেছি হিসাব করে, তো আপনারা দেখবেন। তো এখনও এনাফ সময় রয়েছে। যদি এখন থেকে আপনি নতুন আজকে থেকে স্টাডি শুরু করেন তাহলে কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতে পারেন আমার প্লেলিস্টে আমি SST অ্যান্ড জেনারেল নলেজের প্রায় 13-14টি ক্লাস করিয়েছি, এবং এখন থেকে ম্যাথস, রিজনিং, ইংলিশ প্রত্যেকটি ক্লাস হবে, এবং ম্যাথসের 20টি ক্লাসের মাধ্যমে ম্যাথস ক্লিয়ার করে নেব, 20টি ক্লাসে ইংলিশ ক্লিয়ার হয়ে যাবে, 20টি চ্যাপ্টার হবে, একটি ক্লাসে একটি চ্যাপ্টার কভার করব, এবং রিজনিংয়ের 20টি ক্লাস হয়ে যাবে। বাকি সময়টুকু আমরা SST অ্যান্ড জেনারেল নলেজের মধ্যে দেবো। আমরা এখন ফোর্থ গ্রেড দেখি। ফোর্থ গ্রেডের এক্সাম হবে, অর্থাৎ যারা ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের এক্সাম 20 তারিখ হতে পারে, অথবা 27 তারিখ হতে পারে, অক্টোবর মাসের অনেকটা সময় রয়েছে এখন অবধি পর্যন্ত। আর ফোর্থ গ্রেডের পোস্ট এসেছে 4,500, অর্থাৎ 4,500টি পোস্ট এসেছে। এতটুকু আপনারা বুঝেছেন। এখন এক্সামের যে নিউ আপডেট এসেছে, প্যাটার্নটি আপনারা বুঝে নেন কী প্যাটার্ন হতে পারে। অর্থাৎ আমাদের সিএম মহাশয় উনি বলেছেন যে APSC যেভাবে এক্সাম কন্ডাক্ট করা হয়, অর্থাৎ APSC কন্ডাক্ট করে NDA-এর মাধ্যমে। NDA একটি সংগঠন রয়েছে, ন্যাশনাল আপনি বলতে পারেন এজেন্সি রয়েছে, যেগুলি এক্সাম কন্ডাক্ট করে। যেমন SSCর যে এক্সামগুলি রয়েছে, SSC CHSL রয়েছে, SSC MTS রয়েছে, SSC CGL রয়েছে, SSC GD রয়েছে, অনেকটা SSCর এক্সাম হয়ে থাকে। তারপর UPSC এক্সাম রয়েছে, তারপর APSC এক্সাম রয়েছে, এগুলি NDA কন্ডাক্ট করে থাকে। তো এই আসাম রাজ্য রিক্রুটমেন্ট এক্সামটি হচ্ছে স্টেট লেভেল। তো NDA কন্ডাক্ট করবে বলে উনি সরাসরি বলেন না, উনি বলেছেন যে যেভাবে APSCর এক্সাম হয়ে থাকে, অর্থাৎ যে সিস্টেমে APSCর এক্সাম হয়, APSCর এক্সাম বা UPSCর এক্সাম কীভাবে হয় আমরা সবাই জানি। যে ফার্স্ট অফ অল হচ্ছে একটি অবজেক্টিভ এক্সাম হয়, যাকে প্রিলিমস বলা হয়, তারপরে রিটেন একটি এক্সাম হয়, এবং তারপর ইন্টারভিউ নেওয়া হয়। এই 3টি সিস্টেমের দ্বারা বর্তমান নতুন আপডেট এসেছে, এই 3টি সিস্টেমের দ্বারা আসাম রাজ্য রিক্রুটমেন্টের এক্সাম হবে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের মধ্যে। কিন্তু আপনাদের বইয়ের কোনো কারণ নেই। একটি এক্সাম ইনক্রিজ হয়েছে। পূর্বে ছিল প্রথমে এক্সাম হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে মেরিট লিস্ট আসবে। অর্থাৎ প্রথমে এক্সামের পর যখন মেরিট লিস্ট আসবে, তারপর ইন্টারভিউর জন্য বা ভাইবার জন্য কী হতো, ডাকানো হতো। কিন্তু এখন একটি এক্সাম ইনক্রিজ হয়েছে সত্যি, কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নেই, ডরানোর কোনো কিছু নেই। অনেকে আমাকে ফোন করেছেন, স্যার এখন আর স্টাডি করে কী হবে, কভার করা যাবে না, অনেকটা কথা বলেছেন। কিন্তু আপনারা মনে রাখবেন, যেভাবে APSC UPSCর এক্সাম হয় তেমনই হবে না, ইজি হবে। এবং কি হবে, প্রথমে যে এক্সামটি হবে, ফার্স্ট এক্সামটি হবে অবজেক্টিভ, অর্থাৎ MCQ লেভেল হবে। অর্থাৎ আপনি MCQ দ্বারা এক্সাম দিবেন। অর্থাৎ আপনি যেভাবে সিটের এক্সাম হয়ে থাকে, অন্যান্য যেগুলি অনলাইন এক্সাম SSCর এক্সাম হয়ে থাকে, এগুলি যেভাবে হয় ওইভাবে, বা থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের যেভাবে লাস্ট টাইম এক্সাম হয়েছিল সেম তেমনিভাবে আপনি এক্সাম হলে গিয়ে OMR শিট ফিল আপ করে প্রথম ফেজটি এক্সাম ফেস করবেন। প্রথম ফেজ থার্ড গ্রেডের জন্য 3 তারিখে হবে। প্রথম যে এক্সামটি রয়েছে ওই এক্সামটি হবে 3 তারিখ এই এক্সাম কন্ডাক্ট হবে। 15 তারিখে কয়েকজনের এক্সাম নেওয়া হবে, তারপরে 22 তারিখে হবে, তারপরে 29 তারিখে হবে, এবং ফোর্থ গ্রেডের জন্য 20 and 27 অক্টোবরে হবে। এখন ফার্স্ট ফেজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন নাম আসবে, যারা আপনারা কী করতে পারবেন, ক্র্যাক করতে পারবেন, অথবা আপনারা কাট অফ অনুযায়ী মার্কস ক্যারি করতে পারবেন, তখন কি আসবে, চলে আসবে আপনাদের মেরিট লিস্টে নাম। ভালো করে বোঝার চেষ্টা করেন। পূর্বে কী ছিল, পূর্বে ডাইরেক্টলি এক্সাম দেওয়ার পর আপনার কী হতো, আপনার ডাইরেক্টলি মেরিট লিস্ট চলে আসতো, এবং বলা হতো যে ওনারা সিলেকশন পেয়েছেন, তারপরে ভাইভাতে নিয়ে যাওয়া হতো, ভাইবার পর বা ইন্টারভিউর পর কি সিলেকশন দেওয়া হতো, জব দেওয়া হতো। এখন কি হবে, এখন সবার যারা সিলেকশনে আসবেন, অর্থাৎ ফার্স্ট এক্সামের পর সবার মার্কস চলে আসবে, যে আপনি অতটুকু মার্কস পেয়েছেন, আপনি অতটুকু মার্কস কোয়ালিফাইং মার্কস, যেমন সিটেটের মার্কস চলে আসে। আমি মেবি আমার ধারণা থেকে বলছি এইভাবে হবে, যে মার্কস চলে আসবে। মার্কস চলে আসার পর আপনার যখন সিলেকশনে মেরিট লিস্টে চলে যাবেন, তখন আপনি কি করবেন, তখন আপনাকে দেখানো হবে রিটেন এক্সামের জন্য। রিটেন এক্সাম কী হবে, তো এই জায়গার মধ্যে কনফিউজ রয়েছে। রিটেন এক্সাম আমি আপনাদেরকে বলে দিই, আমি যতটুকু বুঝেছি বা আমার নলেজ থেকে বলে দিচ্ছি আপনাদেরকে, রিটেন এক্সাম আরও 2 মান্থ অথবা 3 মান্থ, যেভাবে APSC কন্ডাক্ট করে 2 মান্থ 3 মান্থ দেওয়া হবে। তো আপনারা ফার্স্ট অফ অল প্রথম এক্সামের জন্য প্রস্তুত হয়ে যান। তো প্রথম এক্সামের জন্য যখন প্রস্তুত হয়ে যাবেন, প্রথম এক্সাম ক্র্যাক করে নেবেন, প্রথম এক্সাম পাস করে নেবেন, তারপর সেকেন্ড এক্সামের জন্য আপনারা প্যানিক হবেন। বর্তমানে সেকেন্ড এক্সাম যে কী হবে,
রিটেন এক্সাম আমরা কীভাবে দেবো, সিলেবাস কী হবে তা নিয়ে কোনো দ্বিধাবোধ করার, টেনশন করার প্রয়োজন নেই। প্রথম এক্সামটি আপনারা সিলেবাস কভার করেন, আমার ক্লাস চলছে, সিলেবাস কভার করবো এক্সামের পূর্বে সিলেবাস কভার করে প্রথম এক্সামটি ক্লিয়ার করেন, তারপর আপনারা নেক্সট এক্সাম অ্যাটেন্ড করার জন্য প্রস্তুতি নেবেন। সময় দেওয়া হবে, সিলেবাস দেওয়া হবে, টপিক দেওয়া হবে, টপিকগুলি পড়বেন। যেভাবে আপনারা একাডেমিক এক্সাম দিয়েছিলেন এইভাবে রিটেন এক্সাম দেবেন, তা কোনো হার্ড হবে না, ইজি এক্সাম হবে। তারপর হচ্ছে ইন্টারভিউ চলে যাবেন। যারা আমরা সবাই জানি এপিএসসি ইউপিএসসির মধ্যে যে রুলস রয়েছে, মেন্সের মধ্যে যারা রিটেন এক্সামের মধ্যে যারা ক্র্যাক করে নেন তারা অটোমেটিকলি জব পেয়ে যান। অর্থাৎ 1-2 অর্থাৎ 5% মানুষ কী করে ইন্টারভিউ গিয়ে কাট অফ থেকে চলে যায়, কিন্তু বাকি সবাই বেশিরভাগই কী করেন জব পেয়ে যান। অর্থাৎ রিটেন এক্সামের যে মার্কস রয়েছে এই মার্কস দিয়ে মেরিট লিস্ট তৈরি করা হবে। তো এপিএসসি ইউপিএসসি যেভাবে করা হয়, রিটেন এক্সামের যে সাবজেক্ট হয়ে থাকে এই সাবজেক্টের দ্বারা অপশনাল সাবজেক্ট হয়ে থাকে, এই অপশনাল সাবজেক্টের দ্বারা এপিএসসি ইউপিএসসির মেইন র্যাঙ্ক হিসাবে ধরা হয়। তো এইভাবে এক্সাম হবে, আপনারা একদম বিলকুল দ্বিধাবোধ করবেন না। আমি আবারও বলে দিচ্ছি, প্রথম এক্সাম হবে অবজেক্টিভ টাইপ। তো আপনি ফার্স্ট স্টেপের জন্য প্রস্তুতি নেন, যে একসাথে এক্সাম হবে তা নয়, যে এক মাসের মধ্যে এক্সাম হয়ে যাবে, 3টি এক্সাম হয়ে যাবে, তা কখনো হবে না। অর্থাৎ প্রথম এক্সাম হবে, এক্সাম হওয়ার পর আপনার মার্কস চলে আসবে, আপনার নাম যদি আসে, আপনি যদি এই যে একটি কাট অফ মার্কস থাকবে নিশ্চয়, এই কাট অফ মার্কস থেকে আপনি যখন মেরিট লিস্টে চলে যাবেন, কাট অফ মার্কস আপনি কী করবেন পার করে যাবেন, তখন আপনাকে কোয়ালিফাই বলে ধরা হবে যে আপনি কোয়ালিফাই করে নিয়েছেন। কোয়ালিফাই করার পর আপনাকে দেখানো হবে অর্থাৎ রিটেন এক্সামের জন্য। রিটেন এক্সামে কী সিলেবাস আসবে তা সিলেবাস দেওয়া হবে। মেবি আমি বলছি এইভাবে হবে না যে এত ওয়াইড সিলেবাসের মধ্যে হবে না, রিটেন এক্সামের জন্য সিলেবাস দেওয়া হবে এবং সময় দেওয়া হবে 1.5 মাস 2 মাস এইভাবে সময় দেওয়া হবে। আপনি রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নেবেন। রিটেন এক্সামে গিয়ে যখন আপনি অ্যাটেন্ড করবেন, অ্যাটেন্ড করার পর রিটেন এক্সাম থেকে আপনার মার্কস চলে আসবে। মার্কস দিয়ে আপনার র্যাঙ্কিং, আপনার র্যাঙ্ক নির্ধারণ করা হবে, আপনার পজিশন নির্ধারণ করা হবে। তারপর 10 to 12 অথবা 20 মার্কসের ইন্টারভিউ হবে। ইন্টারভিউ গিয়ে আপনার পার্সোনালিটি চেক করা হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট আসবে এবং জব দেওয়া হবে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। এবং এই প্রসেসটা একটি বেস্ট প্রসেস আমি মনে করি। যারা কোয়ালিটি, যাদের মধ্যে কোয়ালিটি রয়েছে ওরা ডেফিনেটলি জব পাবে, আর যাদের মধ্যে কোয়ালিটি নেই ওরা কখনো গিয়ে লটারি মেরে তোক্কা মেরে আর পাস করতে পারবে না। অনেকে লাস্ট টাইম বলেছেন যে স্যার আমরা তো বিলকুল স্টাডি করিনি, তারপরে অনেকটা লটারি মেরে অনেকটা এক্সামে গিয়ে এইভাবে করে আমরা পাস করে নিয়েছি, জব পেয়ে গিয়েছি। অনেকে অযোগ্য মানুষ জব পেয়ে গিয়েছে, কিন্তু প্রেজেন্ট যে সিস্টেমটা করা হয়েছে এই সিস্টেমের দ্বারা যাদের মধ্যে কোয়ালিটি রয়েছে, আপনারা যদি ক্লাস করেন, স্টাডি করেন, সিলেবাস ক্লিয়ার করেন, তাহলে ডেফিনেটলি ফার্স্ট এক্সামও ক্র্যাক হবে, সেকেন্ড এক্সামও ক্র্যাক হবে, থার্ড এক্সামও ক্র্যাক হবে। আপনারা কোনো দ্বিধাবোধের মধ্যে থাকবেন না যে এপিএসসি ইউপিএসসি যেভাবে এনডিএ কন্ডাক্ট করে এইভাবে কন্ডাক্ট হবে, কোয়েশন প্যাটার্ন কঠিন হবে, তা কোনো কিছু হবে না, তা কোনো আপনার ডাউট থাকবে না। ফার্স্ট এক্সাম অবজেক্টিভ হবে, অবজেক্টিভ পরে কাট অফ মার্কে যদি চলে আসেন তারপরে হবে রিটেন এক্সাম। রিটেন এক্সামের মধ্যে আপনার একটা মিনিমাম মার্কস থাকবে, এই মার্কস যদি আপনি পেয়ে যান তাহলে আপনি পজিশনে চলে যাবেন। তারপর ইন্টারভিউ 5, 10, 20 মার্কস হবে, এই মার্কসের দ্বারা আপনার মেরিট লিস্ট চলে আসবে। আশা করি আজকের আমার কথার দ্বারা যে নিউ আপডেট এসেছে আসাম ডায়েরি রিক্রুটমেন্টের মধ্যে আপনারা বুঝেছেন সবাই। আর এরপরও যদি কোনো কোয়ারি থাকে, ডাউট থাকে, আপনারা কমেন্ট করবেন, আমি ডাউট অনুসারে আপনাদের আবার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আর আপনারা প্রস্তুতি নেন প্রথম এক্সামের জন্য, অর্থাৎ মেন্স কী হবে, ইন্টারভিউ কী হবে তা নিয়ে প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথম এক্সামটি আপনারা ক্র্যাক করেন, অবজেক্টিভ আপনারা ক্র্যাক করেন, কাট অফে চলে যান, তারপর কী হবে আপনি কোয়ালিফাইং হয়ে যাবেন। কোয়ালিফাইং যখন হয়ে যাবেন তখন সময় দেওয়া হবে, সিলেবাস দেওয়া হবে, টপিক দেওয়া হবে, স্টাডি করবেন, রিটেন এক্সামে বসবেন। যেহেতু আপনারা যারা আসাম ডায়েরি রিক্রুটমেন্টের প্রস্তুতি নিচ্ছেন সবাই প্রায় এইচএস পাস রয়েছেন অথবা মেট্রিকুলেশন পাস রয়েছেন, আপনারা মেট্রিক পর্যন্ত পাস করেছেন, অনেকটা টাফ এক্সাম দিয়েছেন, তাহলে এই রিটেন এক্সাম কী হবে ডেফিনেটলি আপনারা ক্র্যাক করতে পারবেন। এবং এইচএস যারা পাস করেছেন, অনেকে গ্র্যাজুয়েশন পাস করেছেন, এত লং একটি টার্ম আপনারা গ্র্যাজুয়েশন পাস করে 3 ইয়ার্সের 6 সেমিস্টার পাস করে এসেছেন, অনেক রিটেন এক্সাম দিয়েছেন, তারপরে যদি পাস করতে পারেন তাহলে এই মেন্স এক্সাম, রিটেন এক্সাম কিছু হবে না আপনাদের। অনেকে আমাকে ফোন করে স্যার আমরা তো উড্ডোল করে নিয়েছি, অর্থাৎ নিজেকে পড়া থেকে উড্ডোল করবেন না। যেভাবে স্টাডি চালাচ্ছেন, পড়ছেন, আপনারা স্টাডি করেন, ডেফিনেটলি পারবেন। ডেফিনেটলি ফার্স্ট যে স্টেপটি রয়েছে অবজেক্টিভ টাইপ কোয়েশন নিয়ে যে এক্সাম রয়েছে তা ক্র্যাক করেন, তারপরে নেক্সট এক্সামের জন্য প্রস্তুতি নেবেন বা প্যানিক হবেন। নেক্সট এক্সামের জন্য সিলেবাস দেওয়া হবে, টপিক দেওয়া হবে, সময় দেওয়া হবে, আপনারা বিলকুল চিন্তা করবেন না, ক্লিয়ার হয়ে হবে। আমি একটি কথা বলবো, মনে রাখবেন, मायूस मत होना ज़िंदगी में किसी भी वक्त तेरा नाम बन सकता है। मायूस मत होना ज़िंदगी में किसी भी वक्त तेरा नाम बन सकता है। अगर दिल में हो आग और हौसला हो बुलंद तो अखबार बेचने वाला भी कलाम बन सकता है। तो এই কথার উপরে ভিত্তি করে আপনারা সবাই স্টাডি করেন। ডেফিনেটলি আপনারা ফার্স্ট এক্সাম যখন ক্র্যাক করে যাবেন তখন সেকেন্ড এক্সাম এন্ড ইন্টারভিউ ডেফিনেটলি আসবে এবং আপনার জীবনের মধ্যে হ্যাপিনেস চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।